বেনারস তো আমাদের প্ল্যানে ছিল, ওটা আমাদের মানে ট্রাভেল লিস্টে ফার্স্টে ছিল, তো ওটা ঠিক হয়ে গেছে। এন্ড আমরা কাশী বিশ্বনাথে গেছিলাম, সেটা আমি 3 বার গেছিলাম, মারা 2 বার গেছিল। মারা 2 বার গেছিল মানে 4 বার 2 বার মানে যেদিনকে গেছিলাম সেই বারে, মানে এইবার গেছিলাম, এইবারে আমি 3 বার গেছিলাম, মারা 2 বার গেছিল। মারা শুধু দেখে স্পর্শ করেছিল, আমি লাস্টের বারটা ছুঁয়ে স্পর্শ করেছিলাম, যেটা ইজ ভেরি মানে such a big thing for me. তো বেনারস ওয়াজ ভেরি গুড। লাস্টে একটুখানি প্রবলেম হয়ে গেছিল, মানে শরীরটা খারাপ হয়ে গেছিল। গরিমা লাস্সি খেয়ে, তারপরে দুধ চা খেয়ে, তারপরে আমাদের রাত্রিবেলা দুজনকে রাত জাগিয়ে তারপরে বাড়ি ফিরেছি। হ্যাঁ, সেটা একটু প্রবলেম হয়েছিল। বাকি বেনারস ওয়াজ ফ্যান্টাবুলাস, মানে খুব ভালো ছিল আমাদের ট্রিপটা। রুদ্রদা তোমার বেস্ট ফ্রেন্ডরাও গেছিল, ফ্রেন্ডস, এবং এইদিকে সব পুরো মানে ওরা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি। না মানে তোমার মানে যে বেস্ট ফ্রেন্ড সেটা ওই হিসাবে আমি বললাম। না মানে আগে বেস্ট ফ্রেন্ড ছিল, প্রথমে কালিগ ছিল, তারপরে ফ্রেন্ডস হলো, তারপরে যখন থেকে কাকু আমার কন্যাদান করলো, আমার তখন থেকে আমাদের ফ্যামিলি হয়ে গেল। মানে আমরা যদি বাড়িতে একটা ভালো মন্দ কোনো রান্নাও হয়, মনে হয় যে ওরা না এলে হয় না, যে ফ্যামিলির কেউ না এলে এটা ভালো লাগছে না, ওরা না জয়েন করলে আমাদের ভালো লাগে না। আচ্ছা, একটু আগে দেখছিলাম পেপসি নিয়ে মারপিট চলছিল, এটা কি হতেই থাকে? হ্যাঁ, মানে মায়ের একটা ব্যাড হ্যাবিট গুড হ্যাবিট, এটা আমি বলবো। মায়ের হ্যাবিটটা হলো যে মা খাবার মানে পেট ভর্তি হয়ে গেল, মা আমার প্লেট থেকে কিছু না কিছু, বা আমি যদি কিছু খাই সেটা নিয়ে নেবে। মানে এটা মায়ের ব্যাড হ্যাবিট। সেটা মা মানে ছোটবেলা আমাকে যখন খাওয়াতো প্লেটে, তখন দিম্মা বলতো, তুই তো গরিমাকে কিছু খেতেই দিচ্ছিস না, তুই তো ওর প্লেট থেকে নিজেই খেয়ে নিচ্ছিস। মানে মা নিজে তো এটা মার একটা হ্যাবিট, যেটা আমি রিভিল করে দিলাম। ও আমার সাথে সব সময় আমার শত্রু, পপসির বন্ধু। মানে ও মানে আমি যদি ওর পপসিকে কোনো কিছু নিয়ে একটা কিছু বলি, কেন এটা করলে, চুপ করবে তুমি? মানে এখন এমন হয়ে গেছে, আস্তে আস্তে আমি বাড়িতে কোন ঠাসা হয়ে যাচ্ছি, তাই জন্য আমি বেশিক্ষণ শুটিং এ থাকতে পছন্দ করছি। মেয়ের কদর বেড়েছে। হ্যাঁ, মানে মেয়ে আর বাবা আমাকে দুজনে মিলে কোন ঠাসা করছে। আমি ভোট অনুযায়ী বলে দিচ্ছি, আমরা দুজনে বেশি কোন ঠাসা, তাই তো? দুজনে বেশি হয়ে গেল। এখন মা আর মিমির বেশি বন্ধুত্ব হয়েছে, এখন ওরা দুজনেই গল্প করে, আমরা দুজন তো সারাক্ষণ অবহেলিত হই। আমি সব সময় দলছুট, মানে গরিমার কোনো পার্সোনাল কথা আমি আগে জানতে পারতাম, এখন রুদ্র জানতে পারে, আমি পরে জানি। মা একটুখানি বেশি ওভার ড্রামাটিক রিয়াকশন দেয়, পপসি সেটা দেয় না, তাই জন্য মানে মা একটুখানি এরকম একটুখানি রিয়াকশন দেখাচ্ছে। আর পপসি হলো, আচ্ছা পা কেটে গেছো, ঠিক আছে, ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। কিছুই করিনি আমি, এর জন্য ভাবছি মানে উল্টে গেল, মানে উল্টে গেছে, পাল্টে গেছে, ওরকম একটা জিনিস। না আমি বললি, গরিমার একটা জায়গা ফাঁকা ছিল, তো মানে একটা জায়গার ভালোবাসা ফাঁকা ছিল, সেটা রুদ্র পূরণ করে দিয়েছে, তাই জন্য ওরা একটা কমপ্লিট হয়ে গেছে। মানে আমার কাছ থেকে তো গরিমা ভালোবাসা পেতই, সেটা খুব স্বাভাবিক, কিন্তু গরিমার বাবার জায়গাটা একটা ব্ল্যাঙ্ক ছিল, সেটা যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে গেছে, তখন ওটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর আনসার মিলে গেছে দুজনের। এতটা কম কথা বলতে আমি অ্যাবসলিউটলি, মানে আমি আমার গুড লিসেনার, আমি বেশি শুনি, আমি খুব মেপে কথা বলি। না, পুরো পোল অপোজিট। আমার মা কে একদিকে বলা যায় লাউড স্পিকার, মায়ের মানে মা খুব মানে বেশি কথা বলে, আর মায়ের আমাদের এই ফ্যামিলিতে এটাই আছে, আমরা খুব জোরে জোরে কথা বলি। আর মিমি আর পপসি এখানে খুবই আস্তে, মানে আমরা যে টুইটার, মানে আমরা লাউড স্পিকার, আমরা টুইটার। হ্যাঁ, আমি একটা কেক নিয়েছিলাম, আমি খাবো বলে, হার্ট শেপের, সেটা আমার থেকে নিয়ে নেওয়া হয়েছিল 2 মান্থসের সেলিব্রেশনের জন্য। সেটা মা সারপ্রাইজ দিয়েছিল পপসিকে। আমি বলেছিলাম ঠিক আছে, মা আমাকে বললো যে কি দেওয়া যায়। আমি বললাম আমি স্যাক্রিফাইস করলাম, আমার কেকটা তুমি দিয়ে দাও। না, আমি 1 মান্থ সেলিব্রেট করেছি, 2 মান্থ সেলিব্রেট করেছি, 3 মান্থ আসতে চলেছে, 3 মান্থটাও সেলিব্রেট করব। এইখানে একটা কথা আছে,
রুদ্র আমাকে সবসময় একটা জায়গায় নিচু দেখাতে চায়, সেটা হলো রুদ্র বেশি রোমান্টিক, আমি আনরোমান্টিক। রুদ্রকে ওই মেয়ে বলে দিচ্ছে, দেখো। সেটা আমি রুদ্রকে বিয়ের 2 মাস মানে 1 মাসেও প্রমাণ করে দিয়েছি আমি কতটা রোমান্টিক। আমি মনে রেখেছি আমি কেক এনেছি, 2 মাসের মাথায় আমি মনে রেখেছি আমি কেক এনেছি। তাহলে রোমান্টিক কে বেশি? ঠিক আমি। আছে 6 মান্থসে বড় কিছু হবে। ব্যাস, হ্যাঁ। ঠিক আছে। ডেস্টিনেশন প্ল্যানটা আমি জোর দিয়েছিলাম যে বেনারস যাব, আমি জোর দিয়েছিলাম। আমাদের প্ল্যান ছিল যে আমরা হয়তো অন্য কোথাও যাব, বাট এই বেনারসটা স্পেসিফিকলি আমি বলেছিলাম আমরা জোর এখনো দিয়েছিলাম। পর্যন্ত যেখানে যেখানে ঘুরতে গেছি সবকটাই তীর্থস্থান। উজ্জয়ন গেছি, তারপরে মায়াপুর গেছি, ফার্স্ট টাইম আমরা ঘুরে ঘুরে এতেই গেছি।